প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এম আর মল্লিক। আমরা আজকে অনুশীলনী ৮.৩-এর ৯ নাম্বার মান নির্ণয়, তারপর উদাহরণ ২৪ এবং এই মান নির্ণয় সংক্রান্ত একটা কাজের সমাধান আলোচনা করব। তোমরা একটু খেয়াল করো যে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যে কোণ দেওয়া আছে, এই কোণটাকে ভাঙতে গেলে তোমাদের অনেকের হয়তো সমস্যা হয়। সুতরাং এই কোণটা ভাঙার জন্য যে কৌশল বা টেকনিক জানা দরকার, সেই কৌশল বা টেকনিকটা আমি খুব সুন্দরভাবে প্রত্যেকটা অঙ্কের সমাধান প্রক্রিয়ার মধ্যে দেখিয়েছি। যদি তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখো তাহলে এই প্রত্যেকটা কোণের ভাঙার যে পদ্ধতি, কোণটা যত জটিলই হোক না কেন, খুব সহজে অনায়াসে অল্প পরিশ্রমে তোমরা এটার সমাধান করতে পারবে। তো আসো শুরু করি আজকের ক্লাস। দেখো, ক নাম্বার প্রশ্নের সমাধান আমরা করব। যে কজের দুইটা অনুপাত আছে, এখানে ছোট কোণটা আছে 5π/4, এগুলিকে ভেঙে আমরা π/4 বানাতে পারবো, অর্থাৎ 45 ডিগ্রি বানাতে পারবো এবং 45 ডিগ্রির কজের একটা মান আছে। কিন্তু এই যে এই সাইনের যে অংশটা আছে, এখানে আমরা π/36 আনবো, যেটা 30, 45 এবং 60 ডিগ্রির আকারে পড়বে না, 60 ডিগ্রি হবে না। সুতরাং এই ক্ষেত্রে একটু জটিলতা আছে। এই জন্য আমরা কি করব, এই কজের যে দুইটা অনুপাত আছে, এই কোণ দুইটাকে আমরা একই রকম বানানোর চেষ্টা করব, অর্থাৎ 9π/4 কে ভেঙে 5π/4 বানাবো। আর এই যে সাইন 5π/36 আছে, আর এখানে আছে হলো 31π/36। সুতরাং এই অংশটাকে ভেঙে আমরা 5π/36 আনার চেষ্টা করব। তাহলে প্রথম কাজ হলো, দেখো, কজ, এখন এখানে 5π আনা যায় কিভাবে? দেখো, এই 4কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 4কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে 4 হয়, তার সাথে যদি 5 যোগ দেই তাহলে 9 হয়। এই যে 9π চলে আসছে। তাহলে 4কে গুণ করেছি কত দ্বারা? 1 দ্বারা। তাহলে 1 দ্বারা গুণ করলে এখানে 1π লিখতে হবে, প্লাস 5, প্লাস 5 বলতে 5π, এখানে উপরে লিখতে হবে 5π, আর নিচে যে 4 আছে সেই 4টা আমরা লিখে দিলাম। তাহলে দেখো 5π/4 যেখানে এটার মতো কিন্তু চলে আসছে। তাহলে এই অংশটার, এই কোণটার আর পরিবর্তন হবে না। আমরা এখানে cos 5π/4 লিখে দিব, প্লাস এখন সাইনের এই অংশটা আমরা দেখি। 36কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে হয় 36, এবং তা থেকে যদি 5 বিয়োগ করি তাহলে হয় হলো 31। এই জিনিসগুলি কিন্তু তোমাদের মাথায় থাকতে হবে যে কোনটাকে কত দ্বারা গুণ করে কত যোগ করতে হয়। এই অভ্যাসগুলি তৈরি করতে হবে, এই প্র্যাকটিসগুলি তোমাদের মাথায় থাকতে হবে। তাহলে 36কে গুণ করেছি 1 দ্বারা, 1 দ্বারা গুণ করলে এখানে লিখতে হবে 1π, তার সাথে বিয়োগ করেছি 5, তাহলে বিয়োগ 5 বলতে 5π লিখব, আর লিখব হলো নিচে আছে 36। তাহলে দেখো এই যে 5π/36 পরের অংশটা কিন্তু চলে আসছে, আর এইটা যেটা আছে মাইনাস সাইন, এটার আমরা আর কোনো পরিবর্তন করব না, 5π/36 এটা আছে যেভাবে আছে সেভাবেই রাখবো। তো দেখো এখন আমরা এই যে এখানে যে ভাঙলাম সেটা কিন্তু আমরা এই যে nπ প্লাস মাইনাস থিটা, nπ অর্থাৎ পাই যদি থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের ধরন পরিবর্তন হবে না। তাহলে এই কজ, এখানে পাই থাকাতে কজের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কজই লিখব, আর এই কোণটা লিখে দিব 5π/4। এখন এই কোণটা কোন চতুর্ভাগে পড়ছে সেটা আমরা দেখব। পায়ের জন্য হলো 2 ঘর,
যোগ থাকলে আরো এক ঘর, 3 ঘর। তাহলে 3 নাম্বার ঘর হলো এই যে তৃতীয় চতুর্ভাগ, এখানে tan আছে cot আছে কিন্তু cos কিন্তু নাই, না থাকলে কি হবে সেটা মাইনাস হবে। আমি আবার বলতেছি পাই থাকাতে এই যে n পাই প্লাস মাইনাস থিটা, এখানে n বলতে 1 আছে, এখানে n জোর বিজোড় যাই হোক না কেন পাই যদি থাকে তাহলে কজের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ কোনো ত্রিকোণমিতিক অনুপাতই পরিবর্তন হবে না। তাহলে এখানে cos cosই থাকবে আর 5π/4 লিখলাম। এখন দেখব এই কোণটা কোন চতুর্ভাগে পড়েছে। তাহলে পায়ের জন্য হলো 2 ঘর, যোগ থাকলে আরো এক ঘর, 3 ঘর। তাহলে 3 নাম্বার চতুর্ভাগে কিন্তু আমাদের tan এবং cot আছে, cos নাই, না থাকাতে এটা মাইনাস হয়েছে। আচ্ছা, এরপরে হলো প্লাস cos 5π/4। এরপরে আসি এখানে দেখো সাইন ওই আগের মতো পাই থাকাতে সাইনের অনুপাতের কোনো পরিবর্তন হবে না, তাহলে সাইন এই 5π/36 এটা লিখলাম। এখন এই কোণটা কোন ঘরে পড়েছে সেটা আমরা দেখি। পায়ের জন্য হলো 2 ঘর, মাইনাস থাকাতে 2 নাম্বার ঘরেই যাবে, মাইনাস থাকলে ওই ঘরেই পড়বে। পায়ের জন্য যে 2 ঘর আছে মাইনাস থাকলে ওই ঘরেই পড়বে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইন আছে, সাইন যদি থাকে তাহলে সাইনটা কি হবে এখানে প্লাস হবে। আর বাকি আছে যেটা আমরা লিখে দেই সাইন 5π/36। এখন দেখো এই যে মাইনাসটা প্লাসটা প্লাস মাইনাস বাদ যায়, থাকে হলো 0। সুতরাং এটাই হলো কয়ের অ্যান্সার। তো তোমাদের এই যে হিসাবগুলি, এই হিসাবগুলি কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। তো তোমরা অঙ্কগুলি দেখে যাও, হিসাবগুলি আর এই ধরনের হিসাব আরো আসবে, তো সেগুলি আস্তে আস্তে দেখতে থাকো, তাহলে দেখবে যে ক্লিয়ার হয়ে গেছে সব। দেখো খ নাম্বার অঙ্কে এখানে সবচেয়ে ছোট কোণটা হলো π/20, অর্থাৎ 180°/20। তাহলে 180°/20 কত হয়? 9 ডিগ্রি হয়। তো 9 ডিগ্রির তো মান আমরা এইভাবে বের করতে পারবো না, আমরা মান বের করার চেষ্টা করব 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, অর্থাৎ π/6, π/4 এবং π/3। এই কোণগুলি আমরা রাখার চেষ্টা করব। তো এই কোণগুলি যেহেতু না থাকাতে আর এক জাতীয় অনুপাত দেখো গুণ আকারে আছে, সুতরাং এদের মধ্যে থেকে কিছু অনুপাতকে আমরা অন্য অনুপাতের বিপরীত রাশি হিসেবে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, যাই হোক, সেটা আমাদের অঙ্ক করতে গেলে আস্তে আস্তে সেটা বের হয়ে যাবে। তাহলে এইখানে শুধু এই যে মাঝখানের যে রাশিটা আছে, দেখো 5 দিয়ে যদি আমরা 20 রে কাটি তাহলে হয় কত হয় 4, তাহলে π/4 হয়। π/4 মানে কত? 45 ডিগ্রি। তাহলে cot 45 ডিগ্রির মান 1, সেটা আমরা এখানে ইজিলি বসাইতে পারবো। বাকি যে বাম দিকে 2টা আর ডান দিকে 2টা আছে, এই 2টার মান কিন্তু আমাদের ওই টেবিল থেকে নিতে পারবো না। এই জন্য আমাদের করতে হবে কি, এই যে cot আছে, cot-এর বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হবে। সেটা আমরা অঙ্ক করার সাথে সাথেই বের হয়ে যাবে। দেখো, তো প্রথমে আমরা কি করব, তো এই 2টাকে আমরা রেখে দেই, cot π/20 আর একটা হলো cot 3π/20, আর এটা হয় হলো cot π/4। আচ্ছা, এইখানে আমরা একটু হিসাব করব যে দেখো এই 20 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 20 কে ভাগ করব হলো 2 দ্বারা, হলো কত? 10। 10 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে পাওয়া যাচ্ছে হলো 7। এই যে 7π/20। এই যে 3 পেলাম আমরা, 3 পেলাম, এই যে দেখো 3 এখানে কিন্তু আছে। সুতরাং আমরা 20 কে ভাগ করেছি কত দ্বারা? 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করলে π/2 লিখতে হবে। cot, আমি আবার বলতেছি, 2 দ্বারা ভাগ করলে π/2, 2 দ্বারা গুণ করলে 2π লিখতে হবে। তাহলে ভাগ যেহেতু 2 দ্বারা করেছি, তাহলে এখানে লিখব π/2, এরপরে মাইনাস করেছি 3, -3 বলতে এখানে 3π লিখতে হবে,
আর নিচে আছে কত 20। আমি আবার বলতেছি এই যে যে 20 আছে আমাদের এটার সাথে কিছু একটা গুণ ভাগ করে কিছু একটা যোগ বিয়োগ করে 7 আনতে হবে। তাহলে 20 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 10 হয়, 10 থেকে 3 বিয়োগ করলে 7 হয়, এই যে 7 পাই, এটা পাওয়া যায়। প্রক্রিয়াটা কি, আমরা 20 কে 2 দ্বারা ভাগ করেছি, যা দিয়ে ভাগ করব তো পাই বাই তা লিখতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করেছি এজন্য পাই বাই 2 লিখলাম। এরপরে -3 লিখেছি, -3 বলতে এখানে 3 পাই ধরতে হবে, 3 পাই আর হলো 20। তাহলে অংশের কাজ শেষ। প্লাস পরবর্তী অংশটাও একইভাবে, যে আমরা এখানেও 20 কে ভাগ করব 2 দ্বারা, হলো কত 10, এবং 10 থেকে কত বিয়োগ করলে 9 আসবে, 10 থেকে যদি 1 বিয়োগ করি তাহলেই 9 চলে আসে। এই জন্য আমরা যেহেতু ভাগ করেছি 2 দ্বারা, ভাগের ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করলে পাই বাই 2 লিখতে হবে। -1 পাই, 1 পাই বলতে পাই আর নিচে আছে কত 20। আশা করি কৌশলটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে cot পাই বাই 20 লিখলাম, এরপরে আছে হলো cot 3 পাই বাই 20, আর এই যে cot পাই বাই 4 মানে cot 45 ডিগ্রি, তার মান কত 1, সেটা লিখে দিলাম। এখন পাই বাই 2 অথবা 3 পাই বাই 2 এরকম যদি থাকে, যে n ইনটু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, n যদি বিজোড় হয় ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে। তাহলে এখানে পাই বাই 2 এর বামে কত আছে 1 কল্পনা করা যায়, 1টা বিজোড় সংখ্যা, অথবা পাই বাই 2 থাকলেই, এখানে যদি কোনো সংখ্যা না থাকে, পাই বাই 2 থাকলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে যাবে। তাহলে cot পরিবর্তন হয়ে হবে কি tan, পাই বাই 2 থাকলে cot হয়ে যাবে কি tan, তাই আমরা লিখি tan, আর এই যে কোণটা লিখতে হবে 3 পাই বাই 20। এখন এটা কোন চতুর্ভাগে আছে সেটা দেখব। তাহলে পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে পাই বাই 2 দেখো এখান থেকে এই পর্যন্ত হলো পাই বাই 2, মাইনাস হলে আবার সেই ঘরেই প্রথম ঘরেই থাকবে, তাহলে প্রথম ঘরে তো অল পজিটিভ, সুতরাং এটা পজিটিভই থাকবে, এখানে প্লাস হবে না, এটা ইনটু। একইভাবে এটার ক্ষেত্রেও তাই, পাই বাই 2 থাকাতে cot হয়ে যাবে কি tan, আর হলো পাই বাই 20 লিখে দিতে হবে। তো আবারও আমরা এখানে যা আছে তাই লিখব, cot 3 পাই বাই 20, 1 আর লেখার দরকার নাই, এই tan কে লেখা যায় হলো 1 বাই cot, 1 বাই cot 3 পাই বাই 20, আবার এই tan কে লেখা যায় 1 বাই cot পাই বাই 20। এখন দেখো এটার সাথে এটা কাটা যায়, আবার এই যে এটার সাথে এটা কাটা যায়, তো সব কাটা যায়, কি থাকে 1 থাকে। এটাই হলো আমাদের ক্ষয়ের উত্তর। দেখো গ নাম্বার, এখানে কিন্তু একটা সূক্ষ্ম কোণ দেওয়া আছে পাই বাই 4 এবং অনুপাতগুলি যোগ আকারে আছে, সুতরাং আমরা সবগুলি অনুপাত থেকে কোণের যে পরিমাণটা আছে সেই কোণটাকে ভেঙে আমরা এই পাই বাই 4 আনার চেষ্টা করব, যেহেতু এই সবগুলি নিচে 4 আছে। এখানে অবশ্য আসলে কৌশলগুলি হচ্ছে কি, যত কৌশলই আমরা দেখাই না কেন, এগুলি কিছু কিছু ব্যাপার আছে যে মাথায় এমন ভাবে রাখতে হবে, অর্থাৎ গণিত তোমাকে প্র্যাকটিস করতে করতে এমন অবস্থায় নিয়ে নিতে হবে যে অঙ্ক দেখলেই যেন তুমি বুঝতে পারো যেটা আসলে কোন প্রক্রিয়ায় হবে। গণিতে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, সুতরাং তবু আমরা এর ফাঁকে ফাঁকে কিছু টেকনিক দেখানোর চেষ্টা করি। সব টেকনিক তখনই বাস্তবায়ন হবে, তখনই ফলপ্রসূ হবে যখন প্রচুর এক্সারসাইজ তুমি করবে। তাহলে এখানে আমরা কি করব, যেহেতু সবগুলির নিচে 4 আছে কোণের, অতএব পাই বাই 4 আনার চেষ্টা করব। তাহলে দেখো প্রথম যেটা আছে সেটা আমরা যা আছে তাই লিখি, পাই বাই 4 প্লাস সাইন স্কয়ার। দেখো 4 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে 4 হয়, এবং
4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়। কি করেছি, 4 কে গুণ করেছি 1 দ্বারা হলো 4, আর বিয়োগ করেছি 1, এই জন্য হলো 3, এই যে 3 পাই। তাহলে 4 কে 1 দ্বারা গুণ করেছি, তাহলে এখানে লিখতে হবে কত, 1 পাই। মাইনাস মাইনাস 1 আছে, 1 থাকলে 1 পাই, আর এই যে নিচে 4 আছে, 4 লিখে দিলাম। তাহলে দেখো এই যে পাই বাই 4 আর এই যে পাই বাই 4 চলে আসছে। একইভাবে এখানেও আমরা এভাবেই করব। দেখো 4 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে 4 হয়, এবং তার সাথে যোগ দিব কত, 1, তাহলে কত হলো 5। এই যে 5 পাই চলে আসছে। তাহলে গুণ করেছি কত দ্বারা, 1 দ্বারা, তাহলে 1 পাই, আবার যোগ করেছি কত, 1, 1 বলতে 1 পাই, আর নিচে আছে হলো 4, প্লাস আবার সাইন স্কয়ার। এটা দেখো 7 বানাইতে হবে, তাহলে 4 কে যদি আমরা 2 দ্বারা গুণ করব তাহলে কত হলো 8, তার থেকে যদি 1 বিয়োগ দেই তাহলে হলো 7, এই যে 7। তাহলে গুণ করেছি কত দ্বারা, গুণ করেছি 2 দ্বারা, তাহলে এখানে 2 পাই লিখতে হবে, আর বিয়োগ করেছি 1, বিয়োগ 1 বলতে 1 পাই, আর নিচে আছে 4। তাহলে এটা প্রথম যা আছে তাই থাকবে। এইটাই আমরা আসি। দেখো পাই যেহেতু আছে, এই যে 1 নাম্বার এন পাই, আগের অঙ্কে বলেছিলাম পাই থাকলে সাইনের অনুপাতের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা সাইন স্কয়ার আর পাই বাই 4 এটা লিখে দিই। এখন এই অনুপাতটা কোন ঘরে আছে আমরা দেখি। পাইয়ের জন্য হলো 2 ঘর, মাইনাস থাকলে 2 ঘরে বোঝাবে, তাহলে 2 নাম্বার ঘরে সাইন আছে, তাহলে সেই সাইনটা কি, পজিটিভ, তাহলে এখানে প্লাস। আবার আচ্ছা এখানে আগেই প্লাস দিয়ে দিলাম। এখন এখানেও পাই থাকাতে সাইনের কোনো পরিবর্তন হবে না, তাহলে পাই বাই 4 লিখব। এখন এটা আছে কোন কোয়াড্রেন্টে সেটা আমরা দেখব। পায়ের জন্য হলো 2 ঘর, যোগ থাকলে আরো 1 ঘর, 3 নাম্বার ঘর, তাহলে 3 নাম্বার ঘরে আছে tan cot, সাইন নাই, না থাকাতে কি হবে, মাইনাস, কিন্তু এই স্কয়ার থাকার কারণে সেই মাইনাসটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। আমি আবার বলতেছি, এই পায়ের জন্য হলো 2 ঘর, যোগ থাকলে আরো 1 ঘর, মোট হলো 3 ঘর। 3 নাম্বার চতুর্ভাগে সাইন নাই, অতএব সাইন কি হবে, মাইনাস হবে, কিন্তু এখানে স্কয়ার আছে, স্কয়ার কারণে ওই মাইনাসটা প্লাস হয়ে গেল। আশা করি ক্লিয়ার। একইভাবে এইটাও আমরা 2 পাই আছে, 2 পাই, পাই যদি থাকে তাহলে আর সাইনের কোনো পরিবর্তন হবে না, তাহলে পাই বাই 4। আর এটা কত নাম্বার কোয়াড্রেন্টে আছে, পায়ের জন্য হলো 2, তার সাথে গুণ আছে 2, 2 দুগুণে 4, বিয়োগ থাকলে 4 নাম্বার ঘরে বোঝাবে, 4 নাম্বার ঘরে সাইন নাই, মাইনাস, কিন্তু স্কয়ারের কারণে সেই মাইনাসটা প্লাস হয়ে গেল। এখন দেখো একই জিনিস চলে আসছে 4টা, তাহলে আমরা এটাকে 4 যোগ করলে 4 হয়, 4 সাইন স্কয়ার পাই বাই 4। সাইন স্কয়ার পাই বাই 4 কয়টা আছে, 4টা আছে, এই জন্য 4 সাইন স্কয়ার পাই বাই 4, 4 ইন্টু, এখন সাইন পাই বাই 4 এর মান কত, সাইন 45 ডিগ্রির মান 1 বাই রুট 2, স্কয়ার থাকাতে এটা আমরা ব্র্যাকেট দিয়ে একটা স্কয়ার দেব, থাকে 4 ইন্টু স্কয়ার রুট বাদ গেলে থাকে হলো 2, এই 2 দ্বারা এটারে কাটলে হয় 2। এটাই হলো গয়ের উত্তর। ঘ নাম্বার দেখো, প্রত্যেকটা অনুপাতের যে কোণ আছে নিচে 8 আছে, সুতরাং এই পাই বাই 8 আনার আমরা চেষ্টা করব। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি cos স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার। এখানে আমরা কিভাবে আনতে পারি, দেখো 8 কে আমরা ভাগ করব হলো 2 দ্বারা, তাহলে 8 কে ভাগ করতেছি কত দ্বারা, 2 দ্বারা, হলো কত, 4, 4 থেকে 3 আনতে হবে, তাহলে যদি আমরা বিয়োগ 1 দেই তাহলেই 3 হয়, এই যে 3 পাই। তাহলে 8 কে ভাগ করেছি কত দ্বারা, 2 দ্বারা, তাহলে এখানে লিখতে হবে পাই বাই 2, ভাগের ক্ষেত্রে পাই বাই 2, গুণের ক্ষেত্রে 2 পাই।
বিয়োগ করতেছি কত 1, 1 পাই বলতে পাই আর নিচে হলো 8। তোমরা এটুকু সরল করলে দেখবা যে 3 পাই বাই 8 চলে আসবে। একইভাবে এখানেও আমরা এই কাজটা করব, যে এখানে আবার একটু যোগ করতে হবে। যেমন 8 কে ভাগ করব 2 দ্বারা হলো 4, তার সাথে যদি 1 যোগ দেই তাহলে হলো 5। এই যে 5 পাওয়া গেছে। তাহলে এটা হয় কত, ভাগ করেছি 2 দ্বারা, অতএব পাই বাই 2 যোগ করেছি 1, 1 বলতে 1 পাই বাই 8 প্লাস cos স্কয়ার। এখানেও দেখো, এখানে কি করা যায়, 8 কে যদি আমরা 8 কে 1 দ্বারা গুণ করব হলো 8, এবং তার থেকে যদি 1 বিয়োগ দেই তাহলে 7 পাওয়া যায়। তাহলে 8 কে গুণ করেছি 1 দ্বারা, 1 দ্বারা গুণ বলতে 1 পাই বোঝাবে, বিয়োগ করেছি 1, 1 বলতে 1 পাই আর নিচে হলো 8। এগুলির হিসাব করলে উপরেরটাই পাওয়া যাবে। এখন আমরা এইটা যা আছে তাই রাখতেছি, cos স্কয়ার পাই বাই 8। এখন দেখো এই পাই বাই 2 থাকাতে, পাই বাই 2 থাকলে কি হবে, তার সাথে 1 আছে, তাহলে পাই বাই 2 থাকার অর্থ হলো cos হয়ে যাবে কি sin। তাহলে আমরা লিখব হলো এখানে sin স্কয়ার পাই বাই 8। এখন এটা কোন ঘরে পড়েছে, পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে প্রথম ঘরে পড়েছে, প্রথম ঘরে তো সব প্লাস, অতএব এটা প্লাস হবে। এরপরে cos পাই বাই 2 প্লাস পাই বাই 8, তাহলে পাই বাই 2 থাকলে cos হয়ে যাবে কি sin, তাহলে sin স্কয়ার আমরা পাই বাই 8 লিখব, এটা পাই বাই 2 প্লাস থিটা, তাহলে এই পর্যন্ত হলো পাই বাই 2, এই যে পাই বাই 2 প্লাস থিটা মানে 2 নাম্বার ঘরে পড়েছে। 2 নাম্বার ঘরে তো cos নাই, না থাকলে হলো মাইনাস, কিন্তু স্কয়ার থাকাতে সেই মাইনাসটা কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এরপরের অংশ আসি, cos পাই মাইনাস পাই বাই 8, তাহলে পাই থাকাতে এখানে cos এর কোনো পরিবর্তন হবে না, এই যে 1 নাম্বার n পাই প্লাস মাইনাস থিটা, পাই থাকাতে এখানে cos এর কোনো পরিবর্তন হবে না, অতএব cos স্কয়ার পাই বাই 8 লিখবো আমরা। এটা কয় নাম্বার ঘরে পড়েছে, পায়ের জন্য হলো 2 ঘর, মাইনাস থাকলে 2 নাম্বার ঘরে বোঝাবে, 2 নাম্বার ঘর, 2 নাম্বার ঘরে তো cos নাই, না থাকলে মাইনাস, কিন্তু স্কয়ারের জন্য সেটা হয়ে গেল প্লাস। এখন দেখো এই দুইটাকে যদি আমরা একটু ব্র্যাকেট দেই, আবার এই দুইটাকে ব্র্যাকেট দেই, তাহলে এই যে দেখো 3 নাম্বার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এই সূত্রে পড়েছে। এই যে sin স্কয়ার পাই বাই 8, পাই বাই 8 বলতে এখানে থিটা চিন্তা করতে হবে, তাহলে sin স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার পাই বাই 8, এটার মান হলো 1, আর sin স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার পাই বাই 8 এটার মানও হলো 1, তাহলে কত হলো 2। এটাই হলো ঘয়ের উত্তর। দেখো ও নাম্বারটা, এই সাইনের সাথে দেখো যে কোণটা আছে তার হর আছে হলো 18, আর এই কজের সাথে যে কোণটা আছে তার হর আছে হলো 18। সুতরাং এই দুইটাকে আমরা এক জাতীয় কোণের আন্ডারে নিয়ে আসব। একইভাবে এই সাইন স্কয়ারের সাথে যে কোণ আছে নিচে আছে 8, আর এই যে কজ স্কয়ারের সাথে যে কোণ আছে নিচে আছে 8, এই দুইটাকে আমরা এক জাতীয় কোণের আন্ডারে নিয়ে আসব। তো দেখো এই যে 37 থেকে আমরা 17 আনবো, আর এই 5 পাই থেকে আমরা 3 পাই আনবো। এটা করা যায় কিভাবে, যেহেতু 37 থেকে 17 বের করব, সুতরাং এই অনুপাতের কোনো পরিবর্তন আমরা করব না, এটা যা আছে তাই রাখবো, যে সাইন স্কয়ার 17 পাই বাই 18 প্লাস সাইন স্কয়ার, এটাকে আমরা ভাঙবো। দেখো এটাকে করা যায় কি, 8 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি 8 হয়, তার থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত হয়, 5 হয়, এই যে 5 হয়। তাহলে কি করেছি, 8 কে 1 দ্বারা গুণ করেছি, 1 দ্বারা গুণ বলতে 1 পাই, এরপরে মাইনাস করেছি 3, মাইনাস 3 বলতে এখানে 3 পাই দিতে হবে, আর নিচে আছে কত 8 প্লাস এরপরেরটা হলো cos স্কয়ার, এটাকে আমরা ভাঙবো। তাহলে 18 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 3 18 কত 54, তার থেকে যদি আমরা বিয়োগ করি 17, তাহলে দেখো বিয়োগ করলে কত হয়
37 হয়। তাহলে এই যে 37 আমাদের কিন্তু চলে আসছে। তাহলে 18কে গুণ করতেছি কত দ্বারা? 3 দ্বারা। 3 দ্বারা গুণ করতেছি, অতএব এখানে লিখতে হবে 3 পাই মাইনাস করেছি 17, তাহলে এখানে 17 পাই বাই, এখানে নিচে আছে কত? 18, এটা লিখে দিতে হবে। আর বাকি আছে কত সেটা আমরা লিখে দেই, প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8। তাহলে দেখো যে 17 পাই বাই 18, এই যে 17 পাই বাই 18 এটার সাথে একটা মিল পেয়েছি। আর এই যে এখানে 3 পাই বাই 8, 3 পাই বাই 8। তাহলে আমরা এখন অনুপাতগুলি প্লাস হবে না মাইনাস হবে বা পরিবর্তন হবে কিনা সেটা দেখি। তাহলে প্রথমটা আছে 17 পাই বাই 18, এরপরে দেখো সাইনের সাথে আছে হলো পাই, n পাই প্লাস মাইনাস থিটা। তো পাই থাকলে সাইনের অনুপাতের কোনো পরিবর্তন হবে না, এটা সাইন স্কয়ার 3 পাই বাই 8 লিখবো। এখন এটা কয় নাম্বার ঘরে পড়েছে? পাইয়ের জন্য হলো 2 ঘর, মাইনাস আছে এজন্য 2 নাম্বার ঘরেই থাকতে হবে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের সাইন আছে, সাইন থাকাতে এটা হলো গেল কি পজিটিভ। এরপরে এই অংশটায় আসি, দেখো এখানে আছে 3 পাই, মানে n পাই আকারে আছে, তাহলে cos এর কোনো পরিবর্তন হবে না। তাহলে cos স্কয়ার 17 পাই বাই 18। এখন আমরা দেখব এটা কত নাম্বার ঘরে পড়েছে। পাইয়ের জন্য হলো 2 ঘর, তার সাথে গুণ আছে হলো 3, 3 দুগুণে 6, মাইনাস থাকলে 6 নাম্বার ঘরে বোঝাবে। তাহলে 6 নাম্বার ঘর কোনটা? 1 2 3 4 5 6, দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু cos নাই, cos না থাকলে কি হবে? মাইনাস হবে। মাইনাস, কিন্তু স্কয়ার থাকাতে সেই মাইনাসটা কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। এখন এই বাকিটা লিখে দেই যে cos স্কয়ার 3 পাই বাই 8। এখন এই দেখো একই কোণ যেগুলি আছে সেগুলিকে আমরা একসাথে করি। এই যে সাইন 17 পাই বাই 18 সাইন স্কয়ার হবে, প্লাস 17 পাই বাই 18 আরেকটা আছে cos স্কয়ার। তাহলে cos স্কয়ার 17 পাই বাই 18, এই দুটাকে আমরা একটু ব্র্যাকেট দিলাম, প্লাস বাকি আছে কত? সাইন স্কয়ার 3 পাই বাই 8 প্লাস এখানে হয় কত? cos স্কয়ার 3 পাই বাই 8। তাহলে এই দুইটাকে আমরা ব্র্যাকেট দিলাম। এখন এই যে ব্র্যাকেটের অংশটুকু কিন্তু এই যে সূত্রে পড়েছে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এই যে সাইন স্কয়ার থিটা, এই পুরোটা থিটা চিন্তা করতে হবে, এটাও থিটা চিন্তা করতে হবে। একই কোণ থাকলে সমস্যা নাই। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটার মান হলো 1। আবার এখানেও সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটার মান হলো 1, সমান কত? 2। এটাই হলো আমাদের ও নম্বরের উত্তর। উদাহরণ 24, এটাকে আমরা একটু এইভাবে সাজাই নিব যে সাইন 11 পাই বাই 90 প্লাস cos 1 পাই বলতে পাই, পাই বাই 30 প্লাস সাইন 101 পাইটা আমরা উপরে নিয়ে যাচ্ছি বাই 90 প্লাস 31 প্লাস cos 31 পাই বাই 30 প্লাস cos 5 পাই বাই 3। আমরা একটু গতানুগতিকভাবে যেভাবে করি সেভাবে সাজিয়ে নিলাম। এখন দেখো এই যে ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যে কোণগুলি আছে, কোণগুলি আমরা একটু পর্যবেক্ষণ করি। দেখো এই যে এখানে নিচে আছে 90, এখানে নিচে আছে 90। তাহলে যে 11 পাই বাই 90 আমরা এইটাকে ভেঙে 11 পাই বাই 90 বানাবো। আবার এই যে cos পাই বাই 30 আর এই যে cos 31 পাই বাই 30, নিচে দুটোটার নিচে 30 আছে, সুতরাং এই পাই বাই 30 আমরা এখান থেকে বের করব। আর এটাকেও আমরা ভাঙবো, একটা সূক্ষ্মকোণ আনার জন্য এটাকে ভাঙবো। সেটা সূক্ষ্মকোণটা হতে পারে কত? পাই বাই 3, যেহেতু 3 আছে তাহলে পাই বাই 3 আসবে। তাহলে দেখো যেহেতু আমরা এই 90 এর এই অংশটাকে ভাঙবো, সুতরাং এইটার আর কোনো পরিবর্তন আমরা করতেছি না। সাইন 11 পাই বাই 90
প্লাস এই 30 কে ভাঙবো না, ভাঙবো হলো এইটা, এই জন্য এই cos যেটা আছে সেটাই আমরা রাখবো π/30। এখন এই সাইনটাকে আমরা ভেঙে দিব। কিভাবে ভাঙবো দেখো, 90 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে হয় 90, এর সাথে কত যোগ করলে 101 আসবে? নিশ্চয়ই 11 যোগ করলে আসবে হলো 101। এখন দেখো এই 11টাই কিন্তু এই যেখানে 11 পাই আকারে আছে, মিল আছে দুইটার সাথে, অতএব এটাকে আমরা লিখব যে 1 দ্বারা যেহেতু গুণ করেছি তাহলে 1 পাই যোগ করেছি 11, তাহলে 11 যোগ করলে লিখতে হবে 11 পাই বাই এখানে আছে কত 90। আচ্ছা গেল এটা। এরপরে হলো আমরা এটাকে ভাঙবো cos, দেখো 30 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে হয় কত 30, তার সাথে 1 যোগ করলে হয় হলো 31। কত যোগ করেছি? 1 যোগ করেছি, তাহলে এই যে দেখো যেখানে 1 পাই আছে, তাহলে আমরা লিখি কত দ্বারা গুণ করেছি, পাই 1 দ্বারা গুণ করেছি, তাহলে 1 পাই যোগ করেছি 1, 1 বলতে 1 পাই আর নিচে আছে কত 30 যোগ, এখন এই যে cos রয়ে গেছে অনুপাতটা, এটাকে আমরা ভাঙবো। 3 কে যদি আমরা দেখো 3 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হয় 6, 6 থেকে 1 বিয়োগ করলে হয় 5, এই যে 5 আছে, তাহলে গুণ করেছি কত দ্বারা 2 দ্বারা, 2 দ্বারা গুণ করলে 2 পাই লিখতে হবে, মাইনাস বিয়োগ করেছিল 1, 1 বলতে 1 পাই আর এখানে আছে কত 3, তাহলে দেখো এখানে কিন্তু এক্স্যাক্টলি একটা সূক্ষ্মকোণ চলে আসছে, সেটা হলো কত 60 ডিগ্রি। এখন আমরা এটা যা আছে তাই রাখবো, sin 11 পাই বাই 90, এটাও যা আছে তাই থাকবে, cos পাই বাই 30, এটার আমরা হিসাব করব। এখন সাইনের সাথে যেহেতু পাই আছে তাহলে সাইনের অনুপাতের কোনো পরিবর্তন হবে না, তাহলে sin 11 পাই বাই 90 এটা লিখে দিলাম। এখন এটা কত নাম্বার ঘরে পড়েছে? পায়ের জন্য 2 ঘর, যোগ থাকলে আরো 1 ঘর, তাহলে 3 নাম্বার ঘরে পড়েছে, সাইন নাই মাইনাস। দেখো পায়ের জন্য 2 ঘর, যোগ থাকলে আরো 1 ঘর, 3 নাম্বার ঘর, তাহলে 3 নাম্বার ঘরে কিন্তু সাইন নাই, অতএব কি হবে এটা মাইনাস হবে। এখন এরপরের অংশটাও cos এর সাথে পাই আছে, অতএব cos এর অনুপাতেরও কোনো পরিবর্তন হবে না, cos পাই বাই 30, এটা পায়ের জন্য 2 ঘর, যোগ আছে আরো 1 ঘর, তাহলে 3 ঘর, 3 নাম্বার ঘরে কিন্তু cos নাই, cos না থাকলে কি হবে মাইনাস হবে, তাহলে এটাও মাইনাস। এখন আসি হলো এই অংশটা, cos এর সাথে দেখো কোণে আছে হলো 2 পাই, 2 পাই থাকাতে cos এর অনুপাতের কোনো পরিবর্তন হবে না, তাহলে পাই বাই 3, এটা কয় নাম্বার ঘরে আছে? পায়ের জন্য 2 গুণ আছে 2, তাহলে 4 ঘর, বিয়োগ থাকলে 4 নাম্বার ঘরেই বসবে, তাহলে 4 নাম্বার ঘরে কি cos আছে? আছে, তাহলে এটা কি হবে প্লাস হবে। এখন দেখো এই যে প্লাসেরটা মাইনাসেরটা প্লাস মাইনাস বাদ যায়, থাকে কত cos পাই বাই 3, পাই বাই cos পাই বাই 3 মানে কত cos 60 ডিগ্রি, আর cos 60 ডিগ্রির মান কত হাফ। এটাই আমাদের উদাহরণ 24 এর উত্তর। দেখো এটা কাজ cos স্কয়ার পাই বাই 15, এটাই হলো সবচেয়ে ছোট, তো যেহেতু সবগুলি cos আছে আমরা এই যে পাই বাই 15 আনার চেষ্টা করব সবগুলির মধ্যে। তাহলে দেখো এটাকে আমরা যা আছে তাই রাখি, যে cos স্কয়ার পাই বাই 15 প্লাস cos স্কয়ার, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে দেখো 30 কে আমরা এই ক্যালকুলেশনগুলি মাথায় রাখতে হবে, 30 কে ভাগ করব হলো 2 দ্বারা, হলো কত 15, 15 থেকে যদি 2 বিয়োগ করি, 2 বিয়োগ করলে কত হয় 13, তাহলে কিন্তু 13 পেয়ে গেছি। তাহলে কি করেছি, ভাগ করেছি কত দ্বারা 2 দ্বারা, 2 দ্বারা ভাগ করলে পাই বাই 2 লিখব, মাইনাস
মাইনাস বিয়োগ করেছি কত 2, তাহলে 2 পাই আর নিচে আছে কত 30 প্লাস এখানেও আসি আমরা cos স্কয়ার 15 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে হয় 15 এবং তার সাথে যদি 1 যোগ করি তাহলে হয় 16। তাহলে 15 সাথে গুণ করেছি কত দ্বারা 1 দ্বারা, তাহলে যেন 1 পাই তারপরে যোগ করেছি হলো 1, তাহলে 1 বলতে 1 পাই আর নিচে আছে কত 15। এরপরে হলো cos স্কয়ার, দেখো এইখানে একটু হিসাব করতে হবে কারণ এখানে একটা বড় ফিগার চলে আসছে, খুব মনোযোগ দিয়ে দেখো জিনিসটা, যে 30 কে আমি ভাগ করব হলো 2 দ্বারা, হলো কত 15, আবার এই 15 কে গুণ করব 3 দ্বারা, তাহলে 3 15 45, তার সাথে যোগ করব 2, হলো কত 47, এই যে 47 চলে আসছে। তাহলে প্রক্রিয়াটা আমি আরেকবার দেখাচ্ছি, এই 30 কে ভাগ করতেছি হলো কত দ্বারা 2 দ্বারা, হয়েছে কত 15, এই 15 কে আবার 3 দ্বারা গুণ, তাহলে হয়েছে কত 45, তার সাথে যদি 2 যোগ করি তাহলে হয় হলো 47। তাহলে এই অংশটাই থেকে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে 2 দ্বারা যেহেতু ভাগ করেছি তাহলে এটা লিখতে হবে হলো পাই বাই 2, আবার পরে 3 দ্বারা গুণ করেছি তাহলে এই যে 3 আবার এই এখানে চলে আসবে, তারপরে যোগ করেছি কত 2, যোগ 2 বলতে 2 পাই আর নিচে ছিল কত 30। সুতরাং এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করতে হবে। 30 কে ভাগ করতেছি 2 দ্বারা, এই জন্য লিখবো হলো পাই বাই 2, তাকে আবার গুণ করতেছি হলো 15, তাকে আবার গুণ করতেছি 3 দ্বারা, এই জন্য এখানে একটা 3 লিখতে হবে, এখানে কিন্তু 3 পাই, যোগ করেছি আবার 2, তাহলে যোগ যদি 2 করি তাহলে এটাই লিখতে হবে 2 পাই আর হলো নিচে আছে কত 30, বাস এটা কিন্তু 3 পাই বাই 2 হয়ে গেছে। তাহলে দেখো এখানে হয় হলো cos স্কয়ার পাই বাই 15, এখন এইখানে আমরা দেখি পাই বাই 2 থাকলে cos হয়ে যাবে কি sin, তাহলে sin স্কয়ার আছে স্কয়ার দিলাম, দেখো 2 পাই বাই 30, 2 পাই বাই 30 মানে কত 2 দিয়ে 30 রে কাটলে 15 হয়, তাহলে এই অংশটাকে লেখা যায় কি পাই বাই 50, পাই বাই 50। এখন পাই বাই 2 মাইনাস থিটা, এটা কিন্তু 1 নাম্বার ঘরে আছে, 1 নাম্বার ঘরে অল পজিটিভ, সুতরাং এটা প্লাস। আবার এখানে আসি cos এর সাথে আছে পাই, পাই থাকাতে cos এর কোনো পরিবর্তন নাই, তাহলে cos স্কয়ার পাই বাই 15, এটা কয় নাম্বার ঘরে পড়েছে, পায়ের জন্য 2 ঘর যোগ থাকলে আরো 1 ঘর 3 ঘর, 3 নাম্বারে কিন্তু cos নাই মাইনাস, কিন্তু স্কয়ার থাকাতে সেই মাইনাসটা হয়ে গেল প্লাস। আবার এখানে আসো cos এর সাথে দেখো পাই বাই 2 আছে কিন্তু সাথে আছে 3, এই যে n ইনটু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, পাই বাই 2 আছে তার সাথে আছে n এর পরিবর্তে আছে কত 3, 3 বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা থাকলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে, অর্থাৎ cos হয়ে যাবে কি sin, এটাকে আমরা লিখতে পারি sin স্কয়ার, এই যে 2 পাই বাই 30, তাহলে 2 দ্বারা যদি আমরা 30 কে ভাগ করি তাহলে 15 হয়, তাহলে এটাকে লিখতে পারি কত পাই বাই 15, পাই বাই 15। এখন এটা আমাদের কত নাম্বার ঘরে আছে দেখতে হবে, তাহলে দেখো এই পর্যন্ত ছিল 1টা পাই বাই 2, এই পর্যন্ত ছিল 2টা পাই বাই 2, এই পর্যন্ত হলো 3টা পাই বাই 2, মানে 3 পাই বাই 2, প্লাস আছে তাহলে আরো 1 ঘর যোগ হবে, তাহলে এই ঘরে চলে আসবে, তাহলে এই ঘরে তো cos আছে, cos থাকাতে এটা কি হবে প্লাস, প্লাসই থাকবে, তো 3 থাকাতে পাই বাই 2 এর সাথে 3 বিজোড় সংখ্যা গুণ থাকাতে cos হয়ে গেছে sin। এখন দেখো এই দুইটা অংশকে আমরা ব্র্যাকেট দিয়ে রাখি, তাহলে সূত্রে পড়ছে কিন্তু এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান হলো 1, একইভাবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান হলো 1 সমান হলো 2।
এই ছিল কাজটার সমাধান। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আয়োজন। আশা করি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।